তোকেই তো উজাড় করে দেন তিনি। এই দিদি, কে? তুই আবার আমাকে হিংসে করছিস? দিদি, আমি জানি তো তোর আমার সুখ কিছুতেই সয় না। কি বললি? ছোট, তুই কি কথা বললি? তুই ফিরে বল কথাটা একবার। এমন কথা বললি না তোর জিভ খসে পড়বে। কি হলো, থামলি কেন? বল বল, কি বলছিলি? বল না, কি হয়েছে? কি হ্যাঁ, তা এসো দেখিনি বাবু, চুলগুলো একটু আঁচড়ে দি। কেন গো মায়েরা, কোনো লগন লাগলো নাকি? একবারে নতুন জামা কাপড় নিয়ে এসে পরালে? হ্যাঁ, ওইসব জানি না বাবু, ছোট রানীমার হুকুম তার বাবাকে যেন ভালো করে সাজানো হয়। হ্যাঁ গো হ্যাঁ, কি দিন রাত আদারে বাদারে পড়ে থাকো বলো তো? এখন থেকে আর ওসব চলবে না বাবু, এখন থেকে সব সময় তোমাকে এরকম সেজে গুজেই থাকতে হবে গো। বোঝো ক্ষেত্রন, এ কেমন উৎপাত গো? হ্যাঁ, এ কেমন উৎপাত? কর্ম হইলা, এ তো সবে শুরু হেলা। ও, তুমিও এসে গেছো বাবু? সমস্তে আসিবে আর মু আসিবনি। মন্দিরটা ভিতরে সমস্তিଙ୍କୁ মিষ্টি দিয়ে ছাড়িলাড়ি। ଆଉ ଏ ହାড়ି ଭିତରେ যতক মিষ্টি ଅଛି ଇଏ ସବୁ ତୁମକୁ ଖୁଆଇବି। এই, কি ব্যাপারটা বলো তো, কি ব্যাপারটা কি? আরে কেত বড় কাম করিছ ঠাকুর, খুন মামলার সেজ বাবুঙ্ক রক্ষা করে দিলা। তুমি তো আমার ভগবান। বুঝেছি, এবার আমি বুঝেছি কেন এইসব নৈবেদ্যি, এইবার আমি বুঝেছি। ঠাকুর, হ্যাঁ, ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর আমাকে কিন্তু পার করে দিতে হবে ঠাকুর। না 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 ঠাকুর না, ওকে একা নয় গো, আমরাও তো তোমার সেবা করছি, আমাদেরও তুমি পার করে দিও। কই বাবাকে সাজানো হলো? বাবু আসি গেলাম। এই তো, বাহ বাবা, ভারী সুন্দর লাগছে বাবা। এই সবই তোমার মেয়ে তোমার জন্য পাঠিয়েছে? হ্যাঁ, শুনলাম তো, আমার একারি মিষ্টিও পাঠিয়েছে। আচ্ছা, আমি বাবু পেট রোগা মানুষ, আমার কি অত সব সয় বলো? বাবা, আমি একটা জিনিস এনেছি, তোমাকে এটা গায়ে দিতেই হবে বাবা, তোমাকে এটা গায়ে দিতেই হবে। এটা আবার কি গো? সামনে শীত আসছে, কি একটা আলোয়ান গায়ে দিয়ে থাকো, ও আমার পছন্দ না। তা আমি কি করব? তুমি শালটা দেখো বাবা, ভারী সুন্দর শাল, আমার ভারী পছন্দের জিনিস, অনেক দাম দিয়ে কিনেছিলাম, খাঁটি পশমের, আমার বাড়িতে তোলাই ছিল। তা তুমি রাজা মানুষ, তোমার ঘরেই তো সব থাকবে গো। আসলে দেখো, ছোট গিন্নির আনন্দ হয়েছে বলে ও তোমাকে কাপড় পাঠালে, মিষ্টি পাঠালে। আমার পাগলি মেয়ে তো। না না, ও মেয়েকে লাই দেওয়ার কথা আমি শুনবো না, শুধু তুমি মেয়ের শখ মেটাবে ও আমি মানবো না। তবে আমারও তো স্বাদ আছে বাবা। মতলবটা কি বলো তো, একটু ঝেড়ে কাশো না বাবু। আমি এই শালটা তোমাকে পরাবো, তোমাকে নিতেই হবে। মাথা খারাপ নাকি? এই এত টাকা দামের শাল আমি গায়ে যাবো? কি এমন দাম গো বাবা? কি বলো বলো তো, হ্যাঁ কি বলো? এই তোমারই এই মন্দিরে সারা বছরে দুটো ধুতি সাকুল্যে তার দাম 3 টাকা 4 আনা, আর সেখানে এই এত দামি শাল। ও হোক গে, ও হোক গে বাবা, এই শাল আমি তোমার শ্রীঅঙ্গে জড়িয়ে দিলাম, তুমি এবার শীতে এই শাল তুমি গায়ে রাখবে। এই বোঝো কথা, এইসব কি আমার জন্য নাকি? এই এত দামি জিনিস, হ্যাঁ? আমি বেশ
ভালো কিন্তু শালটা বেশ ভালো বেশ গায়ে দিলেই বোঝা যায় ঠিক আছে একটা ওমই আলাদা বলো বাবা তোমার এই শাল তোমার মনে ধরেছে বাবা? হ্যাঁ খুব মনে ধরেছে খুব মনে ধরেছে এবার শীতে না আমার বেশ ভালোই হবে এবার শীতে বেশ ভালোই হবে এইরকম একটা শাল এর তো কি দাম একটা ওমই আলাদা খুব ভালো হবে এবার শীতে খুব ভালো হবে। দেখো মাতো ভাই হ্যাঁ, বলি এখানে বসে বসে করছো নাকি? সেজবাবু এসেছেন না, হ্যাঁ। তাই একটু গোছগাছ করে রাখছি। হৃদয় ঠাকুরের যা মেজাজ, হঠাৎ কোনো একটা ছুতো ধরে সেজবাবুর কাছে ঠুকে দিলেই হলো। ডাক্তার সেজন্য এখন কিছু বলবেন না, এখন তিনি তার বাবাকে পেয়ে মহা আনন্দে রয়েছেন। কি হয়েছে? যাও না, গিয়ে দেখে আসো গিয়ে। বাবার কৃপায় তিনি মামলা থেকে ছাড় পেয়েছে। সে শুনেছি, কোথায় জমিদারিতে নাকি লাঠালাঠি হয়েছে, খুন জখম অব্দি। একদম চুপ। একদম চুপ। না মানে তোমাকে বলে বলছিল। আরে বাবা, এখন সব কথা নয়। ও আচ্ছা। বাবা হলেন রাজা, রাজরাজেশ্বর। এ শাল শুধু তার গায়ে মানিয়েছে তাই নয়, বাবার স্ত্রী অঙ্গের ছোঁয়ায় এর আসল রূপ ফুটে বেরিয়েছে। মহামূল্যবান এই শাল এক অতুল্য মানুষের অঙ্গ স্পর্শে কি ভাবছো বাবা? হ্যাঁ বাবা, যে প্রাণীকুলের লোম আর পশম দিয়ে এই শাল তৈরি, তাদের জন্ম সার্থক করলে তুমি। যে কারিগর এই শাল বানিয়েছে, তার শ্রম এতদিনে সঠিক মর্যাদা পেল। আর আমি ধন্য হলাম, চক্ষু সার্থক হলো আমার। বড় তৃপ্তি পেলাম বাবা। শ্রীরাম কৃষ্ণ